পাক রব্বুল আলামিন বলেন, দেখিনি তুমি এই কথা বললে তোমার ভুল হবে। কারণ কাল কিয়ামতের ময়দানে বান্দা যখন কিয়ামতের ময়দানে হিসাব দেওয়ার জন্য উঠবে, এক একটি গুনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা সাক্ষী তৈরি করে রেখে দিয়েছে। কয়টা সাক্ষী? 8টা সাক্ষী। আপনি একটা গুনাহ করেছেন, আপনার একটা গুনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী তৈরি করে রেখেছেন কয়টা? 8টা। এক নম্বর কি? এক নম্বর হলো জমিন। এই জমিন সাক্ষী দেবে। সেটা কি আমি বলতেছি না, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহালা। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জমিনকে হুকুম দিবেন, জমিনকে আদেশ করবেন, হে জমিন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, তোমার বৃত্তান্ত যা আছে সব বৃত্তান্তগুলো তুমি কি করে দাও? প্রকাশ করে দাও। আখবারহা, প্রকাশ করো তোমার মধ্যে কি কি বৃত্তান্ত রয়েছে, এই বান্দার গুনার কিংবা নেকির যা বৃত্তান্ত রয়েছে সবগুলো কি করে দাও? প্রকাশ করে দাও। ওই দিন জমিন প্রকাশ করে দিবেন। আপনি আর আমি মনে মনে ভাবতে পারি, জমিন যদিও আমার গুনার ব্যাপারে যদি সাক্ষী দেয়, আমি যদি নিজে যদি স্বীকার না যাই, তাহলে আল্লাহ পাক আমাকে কিভাবে ধরবেন? আমি তো স্বীকার যাব না, আমি বলবো আমি গুনাহ করি নাই। আছে না কিছু মানুষের মনে মনে এরকম ধারণা করে, আর আমি তো বলবো আমি গুনাহ করি নাই, কারণ আমি গুনাহ করেছি যে আমি ছাড়া তো কেউ জানে না। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এই কথার উত্তর দিয়ে দিয়েছেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে এই দিনের মধ্যে গুনাহগার যারা রয়েছেন, গুনাহগারদের মুখকে আল্লাহ তাআলা মুখের উপর মোহর মেরে দিবে। নাখতিমু, মোহর মেরে দিবেন। আফওয়াহিম, কিসের উপরে? মুখের উপরে। আল-ইয়াওমা, আজকে দিন মানে কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিনে যারা গুনাহ করেছেন ওই গুনাহগারদের মুখের উপর মোহর মেরে দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিম। তো মোহর যদি মেরে দেয়, মুখ দিয়ে যদি না বলি, তাহলে কিসে বলবে কথা? প্রশ্ন আসে না? এরপরে আয়াতের পরের অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আপনি যে হাত দ্বারা গুনাহ করেছিলেন, ওই কাল কিয়ামতের ময়দানে আপনার হাতে কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এরপরে কি বলবেন? পায়ে কি বলবেন? কথা বলবেন। আপনার পায়ে কথা বলবেন, হাতে বলবেন যে আমার মাধ্যমে আপনার এই বান্দা দুনিয়ার মধ্যে গুনাহ করেছিলেন, অসংখ্য গুনাহ করেছিলেন। যখন সে শিক্ষিত ছিলেন, যখন অফিসারের চেয়ারের মধ্যে বসেছিলেন, কলমের খোসায় লক্ষ টাকাকে 1 লক্ষকে 10 লক্ষ বানিয়ে নিজের পকেটের মধ্যে ঢুকিয়েছিলেন। আমার হাতের মাধ্যমে ঘুষ গ্রহণ করেছিলেন, আমার হাতের মাধ্যমে সুদ গ্রহণ করেছিলেন, আমার হাতের মাধ্যমে অন্যায় করেছিলেন, আমার এই হাত দিয়ে অন্য মানুষের উপর হাত তুলেছিলেন, আমার এই হাতের মাধ্যমে সফল ব্যক্তি জেনেছিলেন দুর্বল ব্যক্তির জমি এবং সম্পত্তিকে জোরপূর্বকভাবে দখল করে নিয়েছে। এই কে সাক্ষী দিবেন? এই হাতে সাক্ষী দিবেন, পায়ে সাক্ষী দিবেন। পায়ে বলবেন, আমার এই পায়ের মাধ্যমে হেঁটে গিয়ে অমুক ব্যক্তিকে হত্যা করেছিলেন, অমুক ব্যক্তিকে আঘাত করেছিলেন, অমুক ব্যক্তিকে অপমান করেছিলেন, অমুক ব্যক্তিকে তাকে অনেক প্রকারে অন্যায়ভাবে তাকে কি করেছিলেন? জুলুম করেছিলেন। পায়ে সাক্ষী দিবেন। শুধু পাও নাকি? কয়টা হলো? 1 নম্বর হলো জমিন সাক্ষী দিবেন, 2 নম্বর হলো হাতে সাক্ষী দিবে, 3 নম্বর হলো পায়ে সাক্ষী দিবে, 4 নম্বর হলো মুখে সাক্ষী দিবে, চোখে সাক্ষী দিবে, কানে সাক্ষী দিবে। কোথায়? হাত্তা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া জুলুদুহুম। সামউহুম মানে কি? কানে কি দিবে? সাক্ষী দিবে। আপনার চোখে কি দিবে? সাক্ষী দিবে। আপনার অবশেষে শুধু তাই কয়টা হয়েছে? 5টা। এর পরবর্তীতে সাক্ষী দিবে কে? ফেরেশতারা সাক্ষী দিবে। কোন ফেরেশতা? আপনার কাদের 2 কাদের মধ্যে কিরামান কাতিবিন যে ফেরেশতারা রয়েছেন, তারাও কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে।
শুধু কেল তাই, সর্বশেষ 8 নম্বর সাক্ষী তিনি কে? তিনি হলেন আমলনামা। আপনার আমলনামা যা রয়েছেন সে আমলনামা আপনার জন্য সাক্ষী দিবে।